বাবা বিশাল বড় ব্রিজ একটা। আই লাভ হান্নকুড়িয়া। দেখ বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছে। অপুর দাদা অপুকে দোল দিচ্ছে। হরিণ দেখ হরিণ, এখানে ভিডিওটা নিয়ে আসলে কি সব লিখেছে, এটা হাতি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইভ উইথ অর্পিতা। আমি অর্পিতা আবারও চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা পার্কে। পার্কটা তৈরি হয়েছে বেশ অনেক দিনই হয়েছে, কিন্তু আমার কোনোদিনও সেখানে যাওয়া হয়নি। আজ ডিসাইড করেই নিয়েছি যে পার্কে যাবই। সেই জন্য আমরা তিনজন বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে অর্পিতার বন্ধু, ওই কালো জামা পরে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, অর্পিতার কাছে প্রিয় জনপ্রিয় বন্ধু। এই পার্কটার নাম হলো সত্যজিৎ রায় বিনোদন পার্ক, কিন্তু আমাদের এখানকার মানুষজন এক কথায় বড়পোল পার্ক নামেই চেনে। আর ওখানে গিয়ে কতটা মজা করেছি সেটা ভিডিও না দেখলে জানতেই পারবে না। চলো তাহলে যাওয়া যাক। আমরা এসছি ওই যে বড়পোল পার্ক। বড়পোল পার্ক, হ্যাঁ ওই সামনে ওই পার্কটার দিকে যাও। পার্কে ঢোকার আগে আমরা কেটে নিলাম টিকিট। বাইকটাও পার্কিং এ রেখে দিলাম, তো তার জন্য টিকিট লেগেছিল। বাইকটা পার্ক করে। তো চলো এবার আমরা যাব ভিতরে। তখন চার্জ লাগবে তাই আসেনি তুমি। হরিণ দেখ হরিণ, কত বড় বড় হরিণ। আমরা দেখ কত জুয়ে যত পাখি, কত পাখি চলে এসছে। পাখি কি গাছের পাতা খাচ্ছে নাকি? ওলা আগে তুই এসছিলি? দেখ বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছে। এইবার আমি এখানে আসবোই এই দোলনাটা চড়ার জন্য। অ্যাটলিস্ট বাচ্চাদের এখানে বড়রা এখন কেউ নেই, তাই তোমার দেবে ভালো বলছে। অপুর দাদা অপুকে দোল দিচ্ছে। পাতল পাতল পায়ে লাগবে। চল চল, তাই তো এইটা ভেঙে গিয়েছে। তোর বয়স 3 বছর? 3 বছরের বাচ্চাদের জন্য এই অপু তুই নাম আগে। অপুর কাজ দেখো, অপু পাগল হয়ে গিয়েছে এখানে এসে এই সবগুলো পেয়ে। রয়্যাল বেঙ্গল টাইগার, আরে বাবা এর মধ্যে গাড়ি আছে। অপু ওই যা গাড়ির ওপরে উঠে বসে সেই ঘোরা যায়। আর আরে আমি হেঁটে যাচ্ছি, তুই পিছন দিক দেখ নিয়ে তোর। এদিকে দেখো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আসছে ক্যামেরা, ক্যামেরা আসছে। কি বলবো, ওই দেখ দাদা কি করছে, জলদি ফোকাস কর। জাস্ট মানে ওয়াও লেভেল। আবার একটা নতুন ফোয়ারা হবে, এটা তুমি উঠতে পারবে না। এটা ফোয়ারা হচ্ছে এখন, চলছে অন। তোর দাদা তো অপুর কাজ দেখো।
বছরের বাচ্চা শিশু অপু। অপুর দাদা মাথা চুল করছে। দুপুরবেলা তোদের না আমার একদম আর অপু যেখানে যেখানে দোলনা দেখছে একবার করে বসে ঝুলে নি, একবার করে দোল খাচ্ছে। ওর ভেতরে একটা দোকান আছে। তাই একটা দোকান আছে, চলো দেখাচ্ছি। ওখানে দোকানে কি পাওয়া যায়? বাবা বিশাল বড় ব্রিজ একটা। পাখি দেখো, পাখি এরকম আলাদা পাখি। আর এর মধ্যে ঢুকে যাচ্ছে ওরা। হ্যাঁ ময়ূর, ময়ূর দেখ কত বড়, উপরে উঠে বসা যাবে। এমনিতে আসল ময়ূরের ঘাড়ের উপর বসতে পারবি না, এই ময়ূরের ঘাড়ের উপর বসে দেখ। কিউট খরগোশ দেখো, এরকম একটু ছোট্ট বাচ্চা কলমি শাক খাচ্ছে, মুড়ি খাচ্ছে। এগুলো বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে খরগোশ ছিল সাদা, এরকম সাদা খরগোশ। এইদিকে দেখো জল কর, তাই তো? জল কর না, এটা খাল। খাল মানে? খাল, এটা বড় বলি খাল। আচ্ছা এইগুলো তো জল কর, এই সাইডে। হ্যাঁ এইগুলো জল কর, এগুলো নতুন নতুন সব জল কর তৈরি হয়েছে। নতুন না, অনেক বছরই হয়ে গেছে। ওই দেখো ওখানে মাছ ধরছে, এটা তো আমি দেখিনি কোনোদিনও। এইটা দেখ পেকম খুলে দাঁড়িয়ে আছে। আমার ভয় লেগে উঠেছে, কিরম করে উঠেছি দেখ। ভালো টাইম এইছি আমরা। এই পেকম তুলে দাঁড়িয়ে আছে। ওই দেখ মাছ ধরছে সব লোকজন। তো প্রথমবার বড়পোল পার্কে বা সত্যজিৎ রায় বিনোদন পার্কে গিয়ে যেটা বুঝলাম যে পার্কের মধ্যে মোটামুটি অনেক কিছুই আছে, বাচ্চাদের সবকিছুই আছে। তেমন কোনো লোক ছিল না, কারণ এই সময়টা ছিল দুপুরবেলা, সেই জন্য বেশি লোক ছিল না। সন্ধ্যেবেলা হয় প্রচুর ভিড়। যেটা বুঝলাম পার্কটা বেশ বড়, অনেকটাই বিনোদন দেওয়ার জন্য বেশ অনেক কিছুই ছিল। কিন্তু একটা মাইনাস পয়েন্ট দেখলাম, যেটা হলো এখানে মানে বড়পোল পার্ক না বলে প্রেমপোল পার্ক বলা যেতে পারে। কাপেলরা এখানে মানে বসে আছে, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার মতো না, এমনই অবস্থা। কাপেল বলতে ম্যারিড কাপেল সব কেউ না, তারা পড়াশোনা করছে, তারাই এই জায়গাটাকে মানে নোংরা তৈরি করছে আর কিছু। দেখে যেটা বুঝলাম এখানে কি সব লিখেছে, এটা হাতি, হাতির সুর নেই, ঠিক আছে। আর এখানে আবার কি সব মেসেজ লেখা, ভালো থেকো তোমরা, চলে গেলাম আবারও আমরা, টাটা বাই বাই। আমরা এখন এই জলের পাশে দাঁড়িয়ে আছি। কোথায় জল কর? ও সরি, জলকরের পাশে দাঁড়িয়ে আছি। যেহেতু জলকরের ধারে পার্কটা, সেহেতু শান্তি তো আছে। তো এক মুঠো শান্তির খোঁজেই আমরা এসেছিলাম পার্কটাতে। তো বেশ ভালোই লেগেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের হিরো হিরালাল এসে গেছে। মাটি গায়ে, কাদা গায়ে, কি অবস্থা।